পানি উঠছে না সুনামগঞ্জ ৩ আসনের প্রায় ৫,০০০ সরকারি টিউবওয়েলে। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের নির্বাচনী এলাকায় বিশেষ প্রকল্পের আওতায় স্থাপিত হয়েছিল এসব টিউবওয়েল। বাড়িতে টিউবওয়েল থাকলেও পানি না পেয়ে দুর্ভোগে এখন হাজারো মানুষ। বিশেষ এই প্রকল্প অপরিকল্পিত জানালেন বাস্তবায়নকারী কর্তৃপক্ষ জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী। এটি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের শান্তিগঞ্জের নিজ বাড়ির সামনে স্থাপিত টিউবওয়েল। বিশেষ প্রকল্পের আওতায় টিউবওয়েলটি স্থাপন করতে ব্যয় হয়েছে ৬২,০০০ টাকা। এই টিউবওয়েলটিতে স্থাপনের ২ বছরের মাথায় উঠছে না পানি। ক্ষমতায় থাকাকালীন ২০১৯-২০ অর্থবছরে মন্ত্রীর সংসদীয় আসন শান্তিগঞ্জ জগন্নাথপুর উপজেলার পল্লী এলাকার নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশনের জন্য বিশেষ প্রকল্পের মাধ্যমে ব্যয় করা হয় প্রায় ১০০ কোটি টাকা। ২০২৩ সালে কাজ শেষ হওয়া বিশেষ এই প্রকল্পটিতে ৩৪ কোটি টাকা ব্যয় হয়েছে ৫,৮০০ হ্যান্ডপাম্প স্থাপন করতে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত অধিকাংশ টিউবওয়েল এখন অকেজো। সরকারকে ৭,০০০ টাকা ফি দিয়ে টিউবওয়েল পেলেও বিপাকে গ্রামাঞ্চলের শত শত পরিবার। চাপ দিলেও পানি উঠে না। তারপরে পানির সমস্যার মাঝে অন্যখান থেকে পানি আনতে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করি। নতুন টিউবওয়েল তো বললাম পানি উঠে না। টাকা পয়সা দেওয়া তো আমরা কোনো লাভ হয়েছে না, আরো আমরা বিপদে পড়ছি। একটা বাড়া না কচিতে ২০০ আছে বালা, বাকিগুলো সব শেষ। সরকারে মেশিন দিচ্ছে, আরো জ্বালা বাড়ছে। আমরা মেশিনে পানি দেন না, পানি খাইতাম পারি না। পানি খাই ওই আর মেশিন তো পানি না খায়, পানি একদমই উঠে না। পরীক্ষা করে লাগাতে জল আনছি, ওই মেকানিক আনছি, আনিয়া দিছি দিয়া মানে হেরা ঠোল হয়েছে কি কিটা দিয়া হইতাম না। খাই একবারই নেই পানি। ৬ মাস উপরে খাইছি, এবার দিয়ে গেছি। মেশিন বানির পরে কয়েক মাস পরে ওই বানির পরে ওই পানি আর দেয় না। মানে আমরা পানির খুব বড় দুর্গতির মাঝে আছি। পানি আনি ওই বাজার থেকে ৪-৫টা টিউবওয়েল পানি ওঠে, বাদ বাকি সপ্তাহ বাদ অনুমানে ৫০টা টিউবওয়েল সারা গ্রামে, ৪-৫টা ভালো আছে আগে। এমন পরিস্থিতিতে শান্তিগঞ্জ উপজেলায় হ্যান্ড টিউবওয়েল না দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানালেন উপজেলা জনস্বাস্থ্যের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আতিউর রহমান। পানির লেয়ারটা নিচে বৈশ্বিক উষ্ণতার কারণে প্রায় বাংলাদেশে সেই সেম সমস্যা হচ্ছে। সেরকম শান্তিগঞ্জ উপজেলাতেও পানির লেয়ারটা নিচে নেমে যাওয়ার কারণে ৬ নম্বর হ্যান্ড পাম্পটা এখন পানি আছে অল্প অল্প আসতেছে। এই জন্য আমরা আমাদের অথরিটিকে বলেছি ৬ নম্বর হ্যান্ড পাম্প অ্যাভয়েড করে সাবমার্সিবল পাম্প দেওয়ার জন্য। প্রকল্পটি এই এলাকার উপযোগী নয় মন্তব্য করে ওখানে অপরিকল্পিতভাবে করা হয়েছে মন্তব্য করলেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা জনস্বাস্থ্যের বর্তমান নির্বাহী প্রকৌশলী। এমন এলাকায় সাবমার্সিবল টিউবওয়েল বসাতে হবে বলে দাবি তার। আমার সাবমার্সিবল পাম্পযুক্ত টিউবওয়েলটাকে আমি সাজেস্ট করবো এবং ওভাবে হচ্ছে। তাছাড়াও আপনার যে কিছু জায়গায় যেটাতে বিদ্যুৎ সংযোগ নেই বা বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই, ওই জায়গাগুলোতে আমরা হ্যান্ড টিউবওয়েলের জন্য সাজেস্ট করব। এই ২ উপজেলায় অকেজো টিউবওয়েলগুলো দ্রুত সংস্কার ও সাবমার্সিবল টিউবওয়েল স্থাপনের দাবি স্থানীয়দেরও।